যখন আমরা এটি নিয়ে কথা বলি আমরা এটাও ভাবি আমরা কি কখনো বিরক্ত হব না যদি আমরা জান্নাতে চিরকাল থাকি। আল্লাহ সূরাতুল কাফে বলেছেন সেখানে তারা স্থায়ী হয়ে থাকবে, সেখান থেকে বের হয়ে আর অন্যত্র যেতে চাইবে না। আল্লাহ যিনি বিরক্তির ধারণা সৃষ্টি করেছেন নিশ্চয়ই তিনি নিশ্চিত করতে পারেন যে আপনি বিরক্ত হবেন না। তাই তো উদাহরণস্বরূপ আপনার জন্মের পর থেকে পৃথিবীতে আপনি কত ধরনের খাবার খেয়েছেন। আমরা অনুমান করি শুধুমাত্র খুবই সামান্য অংশ এই দুনিয়ার স্বাদের এবং এর মাত্র কয়েকটি আমাদের বিস্মিত করার জন্য যথেষ্ট। পৃথিবীতে শত শত খাবার রয়েছে যা শুধুমাত্র জলপাই তেল দিয়ে তৈরি। টমেটো একটি স্বাদ, ডিম একটি স্বাদ, মরিচ একটি স্বাদ, এবং যখন এগুলো মিশে যায় আপনি একটি ভিন্ন স্বাদ পান। এটি নিয়ে চিন্তা করে দেখুন, আমরা আমাদের জীবনযাপন করেছি সমুদ্র থেকে নেওয়া এক গ্লাস পানির মতো এবং আমরা খুশি। সমগ্র সমুদ্রের কথা কল্পনা করুন। এখন আমরা হয়তো স্বাদ পেয়েছি পৃথিবীর রান্নার হয়তো মাত্র 1%। যখন আমরা জান্নাতের স্বাদ সম্পর্কে ভাবি আমরা এমনকি এটাও বলতে পারি না যে আমরা লাখের মধ্যে একটি স্বাদ পেয়েছি। এবং আপনি এটাও ভাবুন যা রয়েছে আল্লাহর জ্ঞানে এবং ক্ষমতায়, যা তিনি দুনিয়ায় পাঠাননি বরং তিনি তা জান্নাতে সৃষ্টি করবেন। তাহলে শুধু খাবারের দিক থেকেই আমরা মাত্র 1 মিলিয়নের একটির স্বাদ পেয়েছি। সূরা যুখরুফে আল্লাহ ঘোষণা করেছেন যে সেখানে তাই আছে মন যা চাইবে আর চোখ যাতে তৃপ্ত হবে, তোমরা তাতে চিরকাল থাকবে। জান্নাতে আপনার প্রিয় ফলটি কল্পনা করুন, আপনি এটি খান এবং এর স্বাদ উপভোগ করেন, এবং যখন আপনি এটি আবার খান এটি আরো বেশি সুস্বাদু হবে। এমন কিছুই থাকবে না যেমন স্থবিরতা বা একঘেয়েমি, এবং আনন্দ চলতে থাকবে এবং ক্রমাগত বাড়তে থাকবে। জান্নাতে 8টি স্তর রয়েছে, প্রত্যেকের মর্যাদা ভিন্ন। কিন্তু আমরা কি আমাদের প্রিয়জনদের থেকে বিচ্ছিন্ন হব যদি স্তরগুলো ভিন্ন হয়? কিভাবে 8ম স্তরের কেউ 1ম স্তরের কারোর সাথে দেখা করবে? এটিও এক মহান কৌতূহলের বিষয়। বদিউজ্জামান তার তাফসির রিসালায়ে নূরে এটি সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। যখন তিনি জান্নাতের বর্ণনা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে শুরু করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক বন্ধু তার অপর বন্ধুর সঙ্গে জান্নাতে থাকবে। ধরুন উদাহরণস্বরূপ স্বাদ গ্রহণের ক্ষেত্রে আমার উপভোগ করার ক্ষমতা অত্যন্ত উন্নত, কিন্তু আপনারটি কম। আমার দৃষ্টিশক্তি ভালো এবং আমি দূরের বস্তু দেখতে পারি। আপনারও ভালো দৃষ্টিশক্তি আছে কিন্তু আমার মতো ভালো নয়। আমরা একই টেবিলে বসেছি এমন এক জায়গায় যেখানে সুন্দর দৃশ্য রয়েছে এবং আমরা একই খাবার খেতে শুরু করলাম। কে বেশি উপভোগ করবে? আমি করব। কেন? কারণ আমার দেখতে পারার ক্ষমতা এবং স্বাদ গ্রহণের ক্ষমতা বেশি উন্নত। একইভাবে জান্নাতে যদিও আমরা একই খাবার খাই, বন্ধুর সঙ্গে বসে একই টেবিলে আমরা যে আনন্দ পাবো তা ভিন্ন হবে এবং কেউ অভিযোগ করবে না এই পার্থক্য সম্পর্কে। প্রত্যেকেই সন্তুষ্ট থাকবে তাদের নিজস্ব অভিজ্ঞতার সাথে। জান্নাত সম্পর্কে সবচেয়ে আকর্ষণীয় বিষয় কি? জান্নাতে আপনি অনুভব করবেন এমন কিছু একই সময়ে অনেক জায়গায় উপস্থিত থাকা। সুবহানাল্লাহ। কল্পনা করুন ঠিক এখন আপনি মদিনার রাস্তায় হাঁটছেন, আপনার বন্ধুর সঙ্গে কথা বলছেন, একই সময়ে আপনি আপনার প্রিয় খাবার উপভোগ করছেন এবং একই সময় আপনি মঙ্গল গ্রহ পরিদর্শন করছেন। এমন এক জীবন কল্পনা করুন যেখানে এই বিভিন্ন সব অভিজ্ঞতার সকল আনন্দ একত্রিত হয়। আপনি ভিন্ন ভিন্ন স্থানে আছেন এবং আপনি পাচ্ছেন এই সব কিছুর আনন্দ একসাথে। আল্লাহু আকবার। আনন্দ ক্রমাগত বাড়তে থাকে। যখন আমি এটি বর্ণনা করি কিছু বন্ধু হয়তো জিজ্ঞাসা করবে এটি কিভাবে হতে পারে? ভাই, যখন আপনি আপনার মায়ের গর্ভে ছিলেন, যদি কেউ আপনার জন্য বাইরের বিশ্ব বর্ণনার চেষ্টা করত, আপনি কি বুঝতে পারতেন আপনার মায়ের গর্ভে থাকা অবস্থায় তারা আপনাকে বলেছিল যে একটি জিনিস আছে যাকে রংধনু বলে, কিন্তু আপনি শুধু অন্ধকার ও কালো চিনতেন, অন্য কিছু জানতেন না? নিশ্চয়ই আপনি বুঝতে পারতেন না। সুতরাং এটি খুব স্বাভাবিক যে আপনি একবারই এটি বুঝতে পারবেন না। আমরা এক ভিন্ন জগতের কথা বলছি। একটি বিখ্যাত উক্তি আছে যা বলে এই পাল্লা এত বেশি ওজন সহ্য করতে পারে না। একটি পাল্লা কল্পনা করুন, এটি 100 কিলোগ্রাম পর্যন্ত ওজন মাপার জন্য। আপনি যদি এর উপর 2 টন ওজন দেন, কি ঘটবে? এটি কি সহ্য করতে পারবে? না, এটি পারবে না। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য প্রস্তুত করেছেন এমন কিছু যার সৌন্দর্য যা আমাদের মস্তিষ্ক ধারণ করতে পারে না। এটি কি উত্তেজনাপূর্ণ নয় যে আপনি পা রাখছেন এমন সৌন্দর্যের মধ্যে যা কল্পনাও করা যায় না? হাদিসে কুদসির কথা মনে করুন। আল্লাহ বলেছেন, আমি প্রস্তুত করেছি এমন সব নিয়ামত আমার পরহেজগার বান্দাদের জন্য যে যা কোনো চোখ দেখেনি, যা কোনো কান শোনেনি, এবং কোনো মানুষের কল্পনাও এবং কোনো হৃদয় কখনো একে ধারণ করেনি। সূরা কাফে আল্লাহ বলেছেন, সেখানে তাদের জন্য তাই আছে যা তারা ইচ্ছা করবে, আর আমার কাছে আরো বেশি আছে। দেখি আমরা কি অভিজ্ঞতা পাবো ইনশাআল্লাহ। জান্নাতে প্রবেশের আগে আমরা এক বিশেষ নদীতে গোসল করব। এই নদীর পানি দূর করে অশুদ্ধতা যা একজন মানুষের থাকে। এই প্রক্রিয়ার পরে জান্নাতে 8টি দরজা রয়েছে এবং আপনাকে এক দরজা দিয়ে ডাকা হবে।